তো হাই গাইস, আমি শ্রীরামের মিনি ব্লগে অনেক স্বাগত। আজকেও সকাল সকাল উঠে পড়েছি, কারণটা হচ্ছে আজকে বোনের বার্থডে সেলিব্রেটটা আজকে হবে মেন। কারণ আমাদের বাঙালি মানুষ ভাই, ভেতো বাঙালি আমরা, তো আজকে একটুখানি মাংস ভাত না হলে হয়। তো মাংস ভাতের সাথে আজকে আলু ভাতেটাও আছে, আশা করি দেখেই বুঝতে পারছো কি বলতে চাইছি। হ্যাঁ, আজকে আছে আমাদের একদম সুন্দর সুন্দর চিকেন বিরিয়ানি, আর সেটা যদি রান্না করে বাপি তাহলে তো বলাই নেই। এসব জোগাড় করে টোরে আমি চলে যাচ্ছি, ফোন এলো যে তোমার কেকটা এসে গেছে, তো দিদির কাছে আনতে চলে গেলাম একদম সুন্দরভাবে। আর দিদি দেখো চলেও এসছে, দাদা বেশ ভালো, জানো তো দিদি সমস্ত যখনই যেখানে যাওয়ার হয় দিদি ঠিক নিয়ে যায় দাদা। তো যাই হোক, তো আমিও কেকটা নিয়ে বাড়ি চলে এলাম। আর দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু কষা চলছে, আর দেখতেই পাচ্ছ এখানে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো না, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। তো তারপর বনিও কিন্তু গিফট খোলা স্টার্ট করে দিয়েছে, কারণ ওর বন্ধুরা একটা একটা করে আসছে আর ও গিফট খোলাও শুরু করে দিয়েছে। আর বেশ ভালো লাগছিলো জানো তো, যতই বাচ্চা মানুষ না ওরা। আর এদিকে বড় মা কাটছে স্যালাডের জন্য শসা, আর এদিকে কিন্তু বাপির মোটামুটি সব রেডি হয়ে গেছে। এবার শুধু চাপবে হচ্ছে বিরিয়ানির লেয়ারটা করা বাকি, ব্যাস। আর আমার শাশুড়ি এদিকে দুধটা গরম করে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ লেয়ারিং স্টার্ট, বিরিয়ানি জিনিসটা দেখলেই না পাগল হয়ে যায়। সত্যি কথা বলবো, মন থেকে বলছি, এত বাইরের বিরিয়ানি খেয়েছি, বাপির এই হালকা ফুলকা সুন্দর একটা দারুণ দারুণ লাগে, আলাদাই লাগে। কার কেমন লাগে আমি জানি না ভাই, কিন্তু আমার দুর্দান্ত লাগে। আর যার বার্থডে উপলক্ষে করছে সে কবার খেয়েছে তোমরা জানো কি? সে 7বার খেয়েছে। যাই হোক, সেটা বড় কথা না, একদিনে 7বার না, ওর দুদিনে 7বার। তো যাই হোক, যার জন্য করা সে না খেলে হয় বলো। আর এই যে লাস্ট কিন্তু ঘি দেওয়া স্টার্ট হয়ে গেছে, আর একদম দেখতেই পাচ্ছ বিরিয়ানি হাঁড়িটা বন্ধ হয়ে গেল। নেক্সট পার্টে দেখাচ্ছি কীভাবে আমরা কী করলাম।